যাই হোক না কেন, যত স্রোত দিয়ে হোক, শয়তান যেমন মুসলমানদের বন্ধু হতে পারে না, ভারতও তেমন মুসলমান বাঙালিদের ভালোবাসার বন্ধু কোনোদিন হতে পারে না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই ভারতের সীমানায় গিয়ে আমার বোন ফেলানির লাশ যদি কাছে যার কারণে গুলিতে ঝুলতে চায়, ঝুলতে পারে। বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেনের রাস্তা দিয়ে ভারতের ট্রেন যাবে, এই দৃশ্য বাংলাদেশের মুসলমান দেখতে প্রস্তুত নয়। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমি বললেও হবে, না বললেও হবে। আমি আব্দুল বারী রশিদী যদি বলি কালকে সকালে সূর্য উঠবে না, তাহলে কি উঠা বন্ধ থাকবে? উঠবে। ঠিক তেমনি নবী বলেছেন একটা কথা হবেই। নবী বলেছেন শেষ জামানা একটা যুদ্ধ হবে, নাম হলো গজওয়াতুল হিন্দ, যুদ্ধ হবে। ওই যুদ্ধ নবী হাদিস শরীফে ১৫০০ বছর আগে বলেছে, ওই যুদ্ধ হবে যে সময় ওই জিহাদে মুসলমানদের যারা পক্ষ অবলম্বন করবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে, আর যারা ইসলাম বিরোধী হবে তারা তো মরে তো শেষ হয়ে যাবে। নবীর সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ আমরা কি সেখানে অংশগ্রহণ করতে পারবো? আল্লাহর নবী বলতেছে, না, তোমরা কেউ চান্স পাবে না, আমার উম্মতেরা চান্স পাবে। বলল, হুজুর কোন দেশের সাথে যুদ্ধ হবে? বলে দেখেন নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের। হিন্দুস্তান নবী নিজে বলে গেছে, হিন্দুস্তান মানে ভারতের সঙ্গে শেষ জামানে একটা যুদ্ধ হবে, ইমানের যুদ্ধ। ওরা একদিকে, সারা পৃথিবীর মুসলমানরা একদিকে, ওদের সাথে যোগ দিবে ইহুদি যেমন ইসরায়েলেরা আছে, খ্রিস্টান আমেরিকা ওদের সাথে আছে, আর সারা পৃথিবীর মুসলমানরা একদিকে যাবে। নবী বলেছে সেই জিহাদে যারা রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। শুনতে চাই ওই জিহাদ আর যুদ্ধের ডাক যদি আসে, আমার মনে হয় সেদিন বেশি দূরে নয়, আমার বোন মুস্কানের গা থেকে বরকা টান দেওয়ার মাধ্যমে সেই জিহাদের প্রথম দামামা বেজে উঠেছে। দ্বিতীয় নম্বর হলো যখন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে, দ্বিতীয় নম্বর দামামা বেজে উঠেছে। এরকম করে যদি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে 218টি দেশের ভিতরে অন্যতম একটি দেশ। 10 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি, লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম ছোট্ট একটি জেলার নাম হলো আপনাদের জয়পুরহাট। বৃহত্তর বগুড়ার বর্তমান জয়পুরহাট জেলার কালাই উপজেলা, কালাই উপজেলাধীন বেগুন গ্রাম। আজকে এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, আজকে মাগরিবের নামাজ নয় বরং জোহরের সালাতের পর থেকে এত রাত পর্যন্ত যারা কথা বলেছেন, সমস্ত সম্মানিত ওলামায়ে কেরামগণকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আমার পূর্বে যিনি আপনাদের সামনে কথা বলেছেন, আমার স্নেহধন্য সারা বাংলাদেশে পরিচিত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মঞ্চববিষ্ট অত্র এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, ডানে বসে আমার স্নেহাস্পদ মাওলানা মেহেদী হাসান, এবং এ মাহফিলের যিনি আয়োজক, আপনাদের সহযোগিতা আয়োজন করেছে আমার স্নেহের ছোট ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী, এবং সর্বোপরি আপনাদের একটু পরেই যিনি এসে দীর্ঘদিন পরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে দোয়ায় শরীক হবেন, করবেন, সারা বাংলাদেশে পরিচিত বক্তা, এদেশের মাটি ও মানুষের প্রিয় মুখ আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেব, আতাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের মিডিয়ার ভাইয়েরা, সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন চ্যানেল পেজের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করে থাকেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ দান করেছেন। এই মাসে এই দিনে বৃষ্টি হবে, এটাই খুব স্বাভাবিক কথা। তারপরে তাকিয়ে দেখেন এত নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ আল্লাহ দান করেছেন। তার মানে আল্লাহ নিজেও চাচ্ছেন বেগুন গ্রামের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক, এটা কিন্তু আল্লাহ চাচ্ছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশ করলেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি নবীজির প্রতি। আমরা সকলেই মহব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযীজুন, প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়, নতুন খাবার স্বাদেও ভালো লাগে। আজকে মাহফিলে কিন্তু সব বক্তারাই নতুন আপনাদের কাছে, দুই একজন ছাড়া। আমিও আপনাদের সামনে নতুন বক্তা, সশরীরে আপনাদের দিকে ওয়াজ করেছি। ইটাইল মনে হয়, ইটাইল নাকি পাশের গ্রাম, এদিক সেদিক মাহফিল বহুত হয়েছে, অসুবিধা নাই। আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই, আমাকে কি সেই সুযোগ দিবেন আপনারা? আমার আগের বক্তা বলেছে যে আজকের মাহফিলের ওয়াজ শুরু হবে কিন্তু শেষ হবে না। কেন? এক বক্তা শেষ না হতেই পরে আজরাইল এসে খাড়া, এক বক্তার পরে আরেক বক্তা আজরাইল এসেছে, আসবে, কিন্তু আমার পরে আজরাইল আসবে না। আলহামদুলিল্লাহ, আমার পরে জামাইয়ের পরে শ্বশুর আসবে, আজরাইল আর আসবে না। এখন অনেকে টেনশন দেয়, আসলে কি বদরুল হুজুর আসছে? আমার কানেই কথা এসেছে, হুজুর কি এসেছে? আপনারা বলেন তো, আপনাদের মাননীয় এমপি মহোদয় যদি এই গ্রামে আসে, বেগুন গ্রামে এসেছে, তার প্রমাণ কি? এমপির সামনে যদি পুলিশের গাড়ি ঢুকে পড়ে, এমপির গাড়ি আসেনি, পুলিশের গাড়ি পৌঁছে গেছে, তাহলে আপনার ধরে নিতে হবে এমপির গাড়ি না, পুলিশের গাড়ি যেহেতু এসেছে, পিছনে অবশ্যই এমপির গাড়ি থাকাই স্বাভাবিক। আজকের মাহফিলে এত বক্তা, সব বক্তা হুজুরের ভাতিজা তারা যেহেতু এসেছে, আমরা যেহেতু এতজন এসেছি, পিছনে অবশ্যই হুজুর আছে। আপনার মেহেরবানি করে বসে। এই যে জহরের পর থেকে বক্তারা ওয়াজ করলো, বলেন তো ভাই, সত্য কথা বলবেন, সমস্ত বক্তা একই কোরআন থেকে ওয়াজ করলে একই স্টেজে, আপনারা বলেন তো এখানকার ওয়াজ কিন্তু আপনারা শুনতেছেন, কিন্তু আমি কিন্তু জানি না যে আমার আগের বক্তা কি ওয়াজ করছে। এটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারিনি, শুনতে পারিনি। তারপরে আমি এইটুকুন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইটুকুন সত্য না শুনলে কি হবে, যত বক্তা এখানে ওয়াজ করেছে 15-16 জন, কোন বক্তার আলোচনার সঙ্গে কোন বক্তার আলোচনার মিল 100% হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এটাই কোরআনের মর্যাদা, যার কোনো পরিবর্তন নাই, কোনো বিরক্ত হবে না, মিলবেও না, পরিবর্তন হবে আলোচনার, কিন্তু কোরআনের মূলটা ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয়, আর তাই যে যদি কোরআন লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত একটু জিকির দেন ভাই, জিকির করেন নাকি? একটু জিকির করেন ভাই, হ্যাঁ একটু জিকির করেন ভাই। যাই হোক না কেন, যত সুরত দিয়ে হোক, শয়তান যেমন মুসলমানদের বন্ধু হতে পারে না, ভারতও তেমন মুসলমান বাঙালিদের ভালোবাসার বন্ধু কোনোদিন হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই ভারতের সীমানায় গিয়ে আমার বোন ফেলানির লাশ যদি কাছে যার কারণে গুলিতে ঝুলতে চায়, ঝুলতে পারে। বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেনের রাস্তা দিয়ে ভারতের ট্রেন যাবে, এই দৃশ্য বাংলাদেশের মুসলমান দেখতে প্রস্তুত নয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমি বললেও হবে, না বললেও হবে। আমি আব্দুল বারী রশিদে যদি বলি কালকে সকালে সূর্য উঠবে না, তাহলে কি উঠা বন্ধ থাকবে? উঠবে। ঠিক তেমনি নবী বলেছেন একটা কথা হবেই,
নবী বলেছেন শেষ জামানা একটা যুদ্ধ হবে, নাম হলো গজওয়াতুল হিন্দ, যুদ্ধ হবে। ওই যুদ্ধ নবী হাদিস শরীফে ১৫০০ বছর আগে বলেছে, ওই যুদ্ধ হবে যে সময় ওই জিহাদে মুসলমানদের যারা পক্ষ অবলম্বন করবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে, আর যারা ইসলাম বিরোধী হবে তারা তো মরে তো শেষ হয়ে যাবে। নবীর সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ আমরা কি সেখানে অংশগ্রহণ করতে পারবো? আল্লাহর নবী বলতেছে, না, তোমরা কেউ চান্স পাবে না, আমার উম্মতেরা চান্স পাবে। বলল, হুজুর কোন দেশের সাথে যুদ্ধ হবে? বলে দেখেন নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের। হিন্দুস্তান নবী নিজে বলে গেছে, হিন্দুস্তান মানে ভারতের সঙ্গে শেষ জামানে একটা যুদ্ধ হবে, ইমানের যুদ্ধ। ওরা একদিকে, সারা পৃথিবীর মুসলমানরা একদিকে, ওদের সাথে যোগ দিবে ইহুদি যেমন ইসরায়েলেরা আছে, খ্রিস্টান আমেরিকা ওদের সাথে আছে, আর সারা পৃথিবীর মুসলমানরা একদিকে যাবে। নবী বলেছে সেই জিহাদে তারা রক্ত দিতে পারবে, জীবন দিতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। শুনতে চাই ওই জিহাদ আর যুদ্ধের ডাক যদি আসে, আমার মনে হয় সেদিন বেশি দূরে নয়, আমার বোন মুস্কানের গা থেকে বরকা টান দেওয়ার মাধ্যমে সেই জিহাদের প্রথম দামামা বেজে উঠেছে। দ্বিতীয় নম্বর হলো যখন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে, দ্বিতীয় নম্বর দামামা বেজে উঠেছে। এইরকম করে যদি দিন আগে গত সোমবারের দিন একটা আনন্দ উৎসব চলে গেল, আপনারা বলেন তো সেটার নাম কি? ঈদুল আজহা। নবী বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেকটি জাতির আনন্দের দিন দুটি, আমার উম্মতের আনন্দের দিন দুটি, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই ঈদুল আজহার সঙ্গে আমাদের একটা ঘটনা জড়িত ছিল, নাম হলো কুরবানি, ঠিক না? এই কুরবানির ঘটনা আল্লাহ সূরা সফফাতের ভিতরে এত সুন্দর করে আলোচনা করেছেন, আমি আপনাদের কাছে শুনতে চাই। দিক তাকান, আগামীকাল যদি আপনাদের মোলামগারে হাটে গল্প হয় কোন বক্তা কি করলো, আপনারা কিন্তু বলবেন না কোন বক্তা কোন জামা পরে এসেছিল, কোন বক্তা কোন গাড়ি নিয়ে এসেছিল, তা বলবেন না, বলবেন কোন বক্তা কোন ওয়াজ দিয়ে গেল, কি নসিহত করে গেল, ঠিক না? তা আমাদেরকে ঈদ চলে গেল, হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কাহিনী যবে আমরা কুরবানি করলাম, আমাদের শিক্ষাটা কি? আমি এই সূরা সফফাতের আলোকে কয়েকটা মিনিট একটু কথা বলতে চাই, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম নবী দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ কি? আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। সুবহানাল্লাহ বলেন। অর্থ কি তাই? আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ঘটনা তাই না? কি হলো তারপরে? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার বয়স যখন 85 বছর, কোন তাফসীর লিখেছে 86 বছর, সেই সময় হযরতে ইব্রাহিম নবীর কিন্তু কোনো সন্তান নাই। ওই বয়সে আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম যখন সন্তান নাই, ওই বয়সে সন্তান চাইছে, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করে একটা সন্তান তুমি আমাকে দাও। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইলেন। এখান থেকে ইব্রাহিম নবী প্রমাণ করলেন চাইতে হবে, দেওয়ার মালিক একমাত্র যিনি, আপনাদের বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক দেন কি দেননি? বলেন দেননি। আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম শুধু দিলাম তা না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, শুধু সন্তান দিলাম না, বিগুলামিন হালিম। হালিম বলা হয় কাকে? হালিম বলা হয় ওই সন্তানকে যে সন্তান হলো ইমানের সমস্ত পরীক্ষা দেওয়ার মতন উপযুক্ত, যার যোগ্যতা আছে, তিনি হলেন হালিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম নবী চাইলো, প্রমাণ করলেন আমার জাতির সন্তানেরা সন্তান দ্বারা একমাত্র মালিক, সবকিছুর মালিক আমার আল্লাহ। এটাই যদি সত্য হয়, আপনারা বলেন আমাদেরকে কুরবানি শিখায় গেল চাইতে হবে সন্তান সহ সবকিছু আল্লাহর কাছে। মাত্র কুরবানি ঈদের 3 দিন পরে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলায় একটা গাছ বের হলো, সে গাছের ভিতর থেকে নাকি কথার আওয়াজ আসে, আওয়াজ নাকি 2-4 জন শুনছে, কথার জবাব আসে। গাছকে যদি বলে ভাই কেমন আছো, গাছ বলে ভালো আছি। দুপুরে কি দেখাইছো, গাছের ভিতর থেকে বলে মুরগি বা গরু দেখাইছে। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করেছে। দেখেন না আপনারা, নারী পুরুষ লাইন দিচ্ছে, ওই গাছে এসে চুমু দিচ্ছে, কেউ গাছের সাথে পিঠ ঠেকাচ্ছে, কেউ গাছ ধোয়া পানি নিয়ে গিয়ে খাচ্ছে। আপনারা বলেন, কেউ বলতেছে এটা জিন, কেউ বলতেছে এটা পরী, কেউ বলতেছে ভূত। আর যাই হোক না কেন, জিন পরীর গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গাছের কাছে, কোনো মাছের কাছে কোনো কিছু চায়,
কোরআন আর সই সুন্নাহ প্রমাণ করতেছে এটা 100% খাঁটি শিরক। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরকের কোন অ্যানসার নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আলেম ওলামা আছেন। ইন্না হলো হরফে মুশাব্বাবিল ফাইল, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। কোন আয়াতের শুরুতে যদি থাকে অবশ্যই, আবার শেষে হলো আজিম, অবশ্যই বড়। তার মানে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। ধরে বলেন নাউযুবিল্লাহ। এটাকে যখন ভাইরাল করা হলো, এরপরে কি হলো, একজন বলতেছে না এটা সত্য। কিভাবে বলতেছে? স্বপ্নে একজন দেখছে এই গাছের ভিতরে একটা জিন আছে, এই জিনের কাছে এসে গাছের কাছে যা চাবে তাই আল্লাহ পূরণ করবে। স্বপ্নে দেখছে। আচ্ছা বলেন তো, ওই লোকের স্বপ্ন যদি সত্য হয় তারপরেও কি বলেন এটার কাছে যাওয়া যাবে? ওই মানুষের স্বপ্ন দেখা সত্য, জিন হয়তো দেখাইছে, কিন্তু মানুষের স্বপ্ন কোনোদিন সত্য হয় না। প্রমাণ করতেছে পবিত্র কোরআনের সূরা সাফফাতের আয়াত। হযরত ইব্রাহিম নবী ইসমাইলকে বলতেছে, বাবা আমি রাতের বেলা দেখলাম, ক্বালা ইয়া আবাতিস আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি স্বপ্নে যেটা দেখছেন আমাকে আপনার ধৈর্যশীল হিসাবে পাবেন, আপনি জবেও করেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী স্বপ্নে দেখে সন্তানকে জবে করলো, তার মানে নবীদের স্বপ্ন 100% সত্য। শয়তান নবীদের সুরত নিতে পারে না, স্বপ্নে দেখাতে পারে না। নবীদের স্বপ্ন 100% সত্য। উম্মতের স্বপ্ন কি সত্য হতে পারে? আপনাদের জানা দরকার। তাফসীর মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নবীদের স্বপ্ন শতকরা 100% সত্য। বলেন কয় পার্সেন্ট সত্য? আর উম্মতের স্বপ্ন 3 প্রকার। আপনাদের মুখস্থ করতে হবে। আপনাদের এই ওয়াজটা শুনলে কোনো হুজুরের কাছে স্বপ্নের তদবির নেওয়ার যাওয়ার দরকার নেই। আজ থেকে আপনিই হুজুর হতে পারবেন। আমরা যে স্বপ্ন দেখি, উম্মতের স্বপ্ন 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বর হলো খেয়ালি। 1 নম্বর কি বলেন? খেয়ালি। 2 নম্বর হলো রহমানি, আর 3 নম্বর হলো শয়তানি। 1 নম্বর কি? খেয়ালি। খেয়ালি কাকে বলে? এই যে বক্তারা ওয়াজ করতেছে আপনারা দেখেছেন, এই যে বক্তাদের এটা কিন্তু দিনের বেলা যা বলে রাতের বেলা তার একটা খেয়াল। কিন্তু আমার মনে আছে, আমি দাখিল আলিম পরীক্ষা দিয়ে বগুড়াতে একটা মেসে ছিলাম। আমার রুমমেট ছিল একটা দোকানদার। তো আমি দেখতাম রাতের বেলায় যখনই জায়গা পাইতাম ওই লোকটা মাঝে মাঝে বলতো, ভাই শেষ কথাটা বলে দেন, আপা কত দিবেন বলেন, আর একটু হলেই দিয়ে দিবে। তা আমি মাঝে মাঝে বলতাম, মানিক ভাই স্বপ্নের ভিতরে কোনোদিন আপনি এই কথা ছাড়া বলেন না, শেষ কথা বলে দেন। আপা বলেন আর কত দিবেন, কারণটা কি? বলে ভাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মালিক বসে থাকে, আমরা 2 কর্মচারীর জেকের একটাই, ভাই কত দিবেন? 500, আর কিছু দেন, শেষ কত পারবেন? লাভ হলে দিয়েই দিতাম। এই বলতে বলতে পরিস্থিতি এরকম, এখন ঘুমের ভিতরে দেখে আপা আসতেছে, আমরা বলতেছি, এর নাম হলো খেয়ালি। এর নাম কি বলেন? রহমানি। কি রহমানির স্বপ্ন হলো আপনি দেখতেছেন আপনি কাবা শরীফ জিয়ারত করতেছেন, তার মানে আল্লাহ আপনাকে দেখাচ্ছে, বান্দা আমি চাই তুমি হজে যাও, হজের নিয়ত করবেন, এর নাম হলো রহমানি, আল্লাহ দেখায়। আর শয়তানি কি? শয়তান বলতেছে অমুক পীরের মাজারে গিয়ে যদি একটা খাসি বা গরু দিয়ে মানত করে তাবারক দিয়ে ঢোল পিটায় এই করতে পারো, তাহলে তুমি 3 কোটি টাকার মালিক হবে। এই গাছের ভিতরে জিন আছে, জিনের কাছে গিয়ে চাইলে তোমার পেটে বাচ্চা আসবে। যত টুপি মাথায় দিয়ে স্বপ্নে দেখেন, যেই স্বপ্নে দেখাক, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শিরক আর কুফরযুক্ত কোনো যদি স্বপ্ন হয়, আল্লাহর কসম এটা শয়তান দেখায়, এটা শিরক, এটা মেনে নিলে তার ঈমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরপরে প্রশাসন কি করেছে? সঙ্গে সঙ্গে প্রশাসন গাছটা কেটে দিয়ে বাংলাদেশের মানুষকে শিরক থেকে বাঁচিয়েছে। তাহলে আমাদেরকে ইসলাম শিখাইলো হযরত ইব্রাহিম নবীর প্রথম শিক্ষা। আর যাই করে না কেন অবশ্যই আমাদেরকে শিরক বাদ দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আপনাদের আলোচনা আমার আগের বক্তা করেছে, পরের বক্তা করবে। আমি 2-1টি ঈমানের কথা, তাওহীদের কথা একটু বলে দিতে চাই, বিরক্ত হবেন। 2 নম্বর কথা হলো, এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, শিরক মুক্ত জীবনযাপন আমাদেরকেও করতে হবে। এই শিরক মুক্ত হতে হবে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? এটাই যদি হয়, তাহলে আমরা যদি মনে করি অমুক দেশের সাথে সম্পর্ক না রাখলে আমাদের বাংলাদেশ টিকবে না, এটা ঈমানের কথা হতে পারে না। তাকিয়ে দেখেন বাংলাদেশ আর তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে,
আপনারা আশ্চর্য হবেন, আমি তথ্য দিয়ে দুটি কথা বলে এই দিকে তাকান। আফগানিস্তান একটি গরিব দেশ ছিল। যুদ্ধে আফগানিস্তানের এমন একটা ঘর ছিল না যে ঘর দাঁড়িয়েছিল, তছনছ করে দিয়েছিল আমেরিকা। আমেরিকা সর্বশেষ এমন ভাবে পালালো, প্লেনে দেখেছেন ঝুলতে ঝুলতে তারা আমেরিকায় চলে গিয়েছে। আফগানিস্তান শয়তান মুক্ত হলো। আফগানিস্তানের সবচাইতে বেশি চাষ হতো আফিমের চাষ হতো, আফিম গাঁজা এগুলো চাষ হতো আন্তর্জাতিক ভাবে। আফিম আর এগুলো মদের বীজ, আফগানিস্তানে যে মদের বীজ তৈরি হতো সারা পৃথিবীতে এত দামি মদ আর আফিম পৃথিবীর কোনো দেশে উৎপাদন হতো না। কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে পেত। কিন্তু মোল্লারা যখন ক্ষমতায় আসে, মদ হারাম, সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবে পুরো এলাকার মদকে নিষেধ করে দিয়ে মরুভূমির এলাকায় তারা মদ আর আফিম ট্রাক্টর দিয়ে তছনছ করে দিয়ে তারা ঘোষণা দিল আমরা বেদেনা আর ডালিম লাগাবো। মরুভূমির ভিতরে ডালিম হওয়ার কথা না এত, তারপরে লাগানোর পরে রেকর্ড হয়েছে গত 500 বছরের ভিতরে পৃথিবীর কথা এত ডালিম হয়নি। যেখানে হওয়ার কথা না সেখানেও হয়েছে। তার মানে মদের পরিবর্তে আফিমের পরিবর্তে ইসলাম মেনে নেওয়ার কারণে বরকতের দরজা খুলে দিয়েছেন যিনি, আপনাদের বলতে হবে তিনি কে। এই আফিম বাদ দিয়ে ডালিম থেকে একটা জুস তৈরি হচ্ছে, নাম হলো সাফা কলা, পামির কলা। বাংলাদেশে চলে এসেছে, আপনারা আফগানিস্তানের পণ্য কিনে খাবেন। কোকো কোলা, পেপসি এগুলো মুসলমানরা খাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরাই, আমাদের বাংলাদেশ আমরা দেখতেছি ভারতের সঙ্গে, আমি দেখেছি লাইভে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ভারতকে যেভাবে সাইজ করেছে, ভারত থেকে শুরু করে জল্লাদ কসাই পর্যন্ত কেউ বাদ যায়নি তার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আমি শুধু এইটুকুন বলতে চাই, ভারত যদি আমাদের বন্ধু হবে, মাত্র গত মাসে আমি ইন্ডিয়া থেকে সফর করে আসলাম, ওরা বাংলাদেশিদের বাঙালিদের মানুষই মনে করে না। আমি নিজে প্রমাণ দেখলাম তো, বাঙালিদের মানুষই মনে করে না। ওরা যদি আমাদের বন্ধু হবে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা বাঁধ আছে, আমি যাইনি, ওরা হয়তো বহুবার মেহেদি ভাই ওরা তো যায়, দেখেছে আনসারীরা। ওই বাঁধের নাম হলো ফারাক্কা বাঁধ। সেটা বলেন কি বাঁধ? ফারাক্কা বাঁধ সম্পর্কে আপনাদের জানা দরকার। ওই পাশে গঙ্গা, বাংলাদেশের নাম হলো পদ্মা। দুই নদীর মাঝখানে দিয়ে ফারাক্কা বাঁধ যখন নির্মাণ হয়, এই বাঁধ শুধু বাঁধ নয়, এই বাঁধের উপর দিয়ে বাংলাদেশের কমপক্ষে 49টা নদী ফারাক্কার কারণে আজকে নদীতে পানি নাই। যাই দেখেন পদ্মা, মেঘনা, যমুনা শুকে তছনছ হয়ে গেছে বন্ধুদের কারণে। শুধুমাত্র তাই না, বাংলাদেশের 16টা জেলায় পানির অভাবে তারা আজকে মারা যাচ্ছে, ধান চাষ করতে পারতেছে না। আবার যখন পানির দরকার নাই তখন পানি দিয়ে ফারাক্কার 109টা গেট খুলে দিয়ে উত্তরবঙ্গের তিস্তা নদী সহ উত্তরবঙ্গকে প্লাবিত করে কোটি কোটি মানুষকে শেষ করে দিচ্ছে আমাদের বন্ধু, তার নাম হলো ভারত। ফারাক্কা বাঁধের উপরে দিয়ে কি যায়? ফারাক্কা বাঁধে ট্রেনের লাইন আছে, ফারাক্কাতে গাড়ির লাইন চলে। আবার আমাদের ওই ফারাক্কার পানি দিয়েই তারা তাপ বিদ্যুৎ উৎপাদন করে ভারত স্বাবলম্বী হচ্ছে। আর আমার বাংলাদেশ পানির সময় পানি নাই, ওয়ার সময় পানি দিয়ে বর্ষাকালে ডুবে মরতেছে, আর গ্রীষ্মকালে পানির অভাবে তছনছ হয়ে আমার জমির ধান পড়ে যাচ্ছে। আর মুসলমানদের শত্রুরা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই কথা আমাদের মনেই নাই যে আমাদের ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে ট্রেন আসতেছে, পানি নাই, এগুলো মনে নাই। আমরা এখন ব্যস্ত আছি রাসেল ভাই সাহেব নিয়ে। কোন ভাই? এনা আব্দুল সালাম ভাই, মেহেদি ভাই, আর আমরা ব্যস্ত রাসেল ভাই সাহেব, রাসেল ভাইকে নিয়ে। রাসেল ভাই পার আজকে নতুন না, আগেও ছিল। হঠাৎ করে কেন রাসেল ভাই পার এত ভাইরাল হলো? কারণ কি ধরে বলেন? কারণ কি? কারণ হলো রাসেল ভাই সাহেবকে নিয়ে তোমরা ব্যস্ত থাকো, তোমাদের পাশার নিচে যেন রাসেল সাপ না যায়, ওই দিক দিয়ে ট্রেন যাওয়ার দিক দিয়ে ঠিকই যাবে। ধরে বলেন কথা ঠিক না বেটা? আর আমার দেশের মিডিয়াদের কোনো কাজ নাই। এই মিডিয়া না, বিটিভি, ইটিভি, সিটিভি, জিটিভি, এগুলো যে আছে কোনো কাজ নাই। প্রিন্স মামুন আর লায়লা, কিছুদিন আগে হলো হিরো আলম, এরপর পরিমণি, এখন আবার নতুন করে ধরছে ওই দলটার নাম কি, না না না, নতুন করে হ্যাঁ এটা ধরছে রাসেল ভাই সাহেব। পরিস্থিতি এরকম, কাজ না থাকলে কি হবে? ট্রেনের ভিতরে যাচ্ছে, দুইজন গল্প করতেছে, ভাই আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি বগুড়া। বগুড়া? আমার বাড়িও বগুড়া। বলে আপনার বাড়ি বগুড়া কোথায়? উপশহর। কারে ধর্মী, আমার বাড়ি উপশহর। পাশে দাঁড়ায় আরেকজন শুনতেছে, কি বলে দুইজন? উপশহর কোথায় ভাই? 35 নম্বর রোডে।
আরে ভাই আমার বাড়িও তো 35 নম্বর রোডে। 35 নম্বর রোডে বাড়ির নম্বর কত? 4 নম্বর বাড়ি। আমার বাড়িও তো 4 নম্বর বাড়ি। আপনি কোন তলায় থাকেন? বলে আমি দোতলায় থাকি। আমিও তো দোতলায় থাকি, একই বাড়িতে থাকি, চিনতেছে না। পাশ থেকে আরেকজন লোক যে শুনতেছে সে বলে ভাই বুঝতে পারতেছি না আপনাদের গল্প, একই বাড়িতে থাকেন, একই সবকিছু করেন, অথচ একজন আরেকজনকে চিনেন না, ঘটনা কি? তারে ভাই আপনি কথা বুঝেননি ভাই, আপনি চুপ করে থাকেন তো। আমরা বাপ আর বেটা মিলে যাবো সিনেমানি, ভুল করে লোকাল ট্রেনে চড়ছে, এখন গল্প করার জিনিস নাই, সেজন্য এই গল্প করতেছে। সিলমারি পর্যন্ত তো কিছু একটা কোয়া লাগবে, এই জন্য এই গল্প করতেছে। আপনি কামদান কে? এখন ট্রেনের লাইন দাদারা আনা পর্যন্ত তো জাতিকে একটা কিছু করার লাগবে, এজন্য ভাই সামনে আপনারা ব্যস্ত থাকেন, ওইদিকে দাদা সাপ যা করার সব করতেছে। জোরে বলেন কথা ঠিক না বেটা? আমার বন্ধুগণ শুনেন, এই কুরবানি আর এই ঈদের 2 নম্বর শিক্ষা হলো কুরবানির গোশত নয়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত অবশ্য কোনো কিছু আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করব বান্দা তোমার ভিতরে তাকওয়া। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমার কুরবানির গোশত চাই না, রক্ত চাই না। বলেন তো ভাই, কুরবানির পশু জবে করলেন তখন রক্ত চলে গেল মাটিতে, আর গোশত গেল আপনার পেটে আর ফ্রিজের ভিতরে। আল্লাহ কি পাইল? আল্লাহ একটা জিনিস পাইছে, তার নাম হলো তাকওয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আচ্ছা তাকওয়া জিনিসটা কি ভাই? আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার বাড়ি কিন্তু নাটোর, কিন্তু আমি আপনাদের বোঝার মতো করেই কিন্তু বলতেছি। জয়পুরহাটের ভাষা যে বগুড়ার মতো নাটোরের মতো তা কিন্তু না, 5 মাইল পর পর ভাষার পরিবর্তন আছে। আমাদের বগুড়ার অরিজিনাল ভাষা মামুতে আলু আলু, ওই কাউলে সোনাক্কে লিয়ে আলু। আপনাদের ভাষা ওই রকমই, কিন্তু একটু রং সং ভিন্ন। একটু কেমন? আপনাদের এলাকার মানুষ গরুকে বলে আপনি, আর বাপেক বলে তুই। গরুক বলে আপনি খাবেন খাবেন গুদগুদাবেন না, আর বাপেক বলেন কে বা তুই খাসু, এই যে খাসু লুসু, একটু টান আছে। আমার কথা তো আপনার বুঝতেছেন? সবচাইতে বড় বিষয়ের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি। জোরে বলেন কি ভীতি? আমি আপনাদেরকে বুঝাতে চাই হাদিস থেকে তাকওয়াটা কি। আমার দিকে তাকান আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? এই তাকওয়া বুঝতে গেলে আল্লাহ নবীর জান্নাতি 10 জন সাহাবী, যে সাহাবীদের ঘোষণা আল্লাহ কোরআন দিয়েছেন, 10 জন সাহাবীর ভিতরে নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী নাম হলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নাম হলো ওমর। হযরত ওমর আল্লাহ নবীর কত নম্বর সাহাবী বলেন? 2 নম্বর। 1 নম্বর কে আপনারা জানেন না? আরদাল্লাহু মানিস সাহাবাত আজমাইন খুসুসাম মিনহুম খুলাফাউর রাশিদিন আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনিত তাবিঈন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। সে হযরত ওমর একদিন আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত উবাই ইবনে কাব। যারা বলেন নাম কি? হযরত ওমর হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করতেছেন, উবাই বলো তো, আমি ওমর তোমার কাছে জানতে চাই, বলো তো তাকওয়া শব্দের অর্থ কি? যখন বলছে তাকওয়া মানে কি, হযরত উবাই তখন ওমরের জবাব দেন নাই। হযরত ওমরকে তখন ডাক দে বলতেছে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, তাকওয়া শব্দের অর্থ কি আপনি আমাকে বলেছেন, বলেন তো। তার আগে আপনি ওমর কোনোদিন মরুভূমির ভিতর দিয়ে এমন একটা রাস্তা, যে রাস্তার ভিতরে চতুর্দিকে অন্ধকার, একেবারে কণ্ঠকাঠিন্য একটা সরু পথ, 2 দিক দিয়ে কাঁটা গুল্মযুক্ত রাস্তা, এরকম রাস্তা কি কোনোদিন আপনি দেখছেন নাকি? হযরত ওমর বলতেছে, ও বাইরে এরকম রাস্তা শুধু দেখিনি, আমি ওমর এই রাস্তা দিয়ে পার হয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী উবাই বলতেছে, কেমনে গেলেন? ওমর বলতেছে, আমি সেই দিক দিয়ে যাওয়ার সময় খুবই সাবধানে জামা ধরে গেছি, যেন করে মরুভূমির কাঁটা, পাহাড়ি কাঁটা আমার শরীরে না বাঁধে।
আমাকে যেন ক্ষত বিক্ষত না করে, সাপ পোকা কামড় না দেয়, ওই রাস্তা দিয়ে খুবই সাবধানে আমি চলে গিয়েছি। হযরত উবাই ইবনে কাব বলে, ওমর রে, মরুভূমির ভিতরে রাস্তা দিয়ে যেমন ভাবে আপনি পথ চলেছেন, এই পৃথিবীতে আল্লাহর বান্দারা জন্ম নিবে, দুনিয়াতে সুদ থাকবে, ঘুষ থাকবে, অন্যায় থাকবে, রাহানাদানি থাকবে, এত কিছুর ভিতর দিয়ে আল্লাহর যে বান্দারা দেখে শুনে সুন্দরভাবে তাকওয়ার উপরে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন গড়বে, তাদেরকে তাকওয়া বলা হবে। তাকওয়া মানে হলো এরকম সুদ ঘুষ সব থাকবে, তার ভিতর থেকে চলতে হবে সাবধানে। আমার বাংলাদেশে এমন গরিব মানুষ বহু আছে যারা হালাল টাকার জন্য গত এক সপ্তাহ আগে কুরবানি দিতে পারেনি, এমন ঘটনা বাংলাদেশে আছে। অথচ সেই বাংলাদেশে কুরবানির ঈদকে সামনে নিয়ে সরকারের একজন কর্মচারী, এনবিআর সরকারের একটা প্রতিষ্ঠান, রাজস্ব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সর্বকর্তা চেয়ারম্যান মহোদয়, যিনি এনবিআর এর চেয়ারম্যান, জনাব মতিউর রহমান সাহেবের কলিজার টুকরার সন্তান ইফাত 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেওয়ার জন্য কিনেছে। একটা খাসির দাম 15 লক্ষ টাকা, আপনারা হয়তো আজকে শুনেছেন, শুনতে পারেন। একটা গরুর দাম 20 লাখ 50 লাখ। আরেকজন বলতেছে গরুর দাম 1 কোটি টাকা। কয় ভাই, গরুর দাম 1 কোটি টাকা কেমনে হয়? কয় না, গোস্ত দিয়ে হয় না। এই গরুর দাদার দাদা, তারা সেই সম্রাট শাহজাহানের বংশ। এই গরুর বাপ কফি ছাড়া খায়নি। এই গরু সেই গরু, যে গরু লাখ সাবান ছাড়া গোসল করে না। এরকম বলে একটা গরুর দাম 1 কোটি টাকা বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমরা জানতে চাই, বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বেতন 2 লক্ষ টাকার উপরে নয়। সাংবিধানিক বেতন, রাষ্ট্রীয় বেতন, সরকারি বেতন। আমিও সরকারি চাকরি করি, বেতন কত আমরা জানি। চেয়ারম্যান সাহেব সরকারি ভাতা পায়, কত পায় বলে দেখেন। সেই জায়গায় এনবিআর এর একজন চেয়ারম্যান যদি বছরে 1 কোটি টাকার কুরবানি দেয়, বলতে হবে তাদের টাকায় কুরবানি হচ্ছে। দুদকের মাধ্যমে তাদের স্পষ্ট পরিচয় বাংলাদেশের জনগণের সামনে ক্লিয়ার করতে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তাদের নামের তালিকা হয় না। এখন ধরা পড়ার পরে এনবিআর এর চেয়ারম্যান বলতেছে এই ছেলে আমার না। তাহলে ধরা পড়ার পরে দুনিয়াতেই যদি বাপ ছেলেকে অস্বীকার করে, কিয়ামতের দিন পীর শেখ মুরিদের পরিচয় কেমনে দিবে? ধরে বলেন কথা ঠিক না ঠিক? নিজের পরিচয় দিতে হবে। একটা কথা বলে, অনেকে ভাবেন কিয়ামতের দিন হয়তো আল্লাহ বলবে, মাওলানা বজরুল রশিদ সাহেবের সাথে ফ্রেন্ড যারা ছিলেন ফেসবুকে, তারা এই গেট দিয়ে জান্নাতে যাও। তাই হবে? অমুক পীরের মুরিদ যারা, তারা আপনারা বটতলী থেকে জয়পুরহাট যান, সেখান থেকে জান্নাতের 6 নম্বর গেট দিয়ে ঢুকেন। তাই হবে? কোরআন বলতেছে ইকরা, পড়ো। আমলনামা, কিতাব আঁকা, তোমার কিতাব। পড়ো মানে কয়জন? একজন। ডাক্তারের কাছে গেলে যেমন এক এক করে ডাক্তার রোগী দেখে, কিয়ামতের দিন এক এক করে হিসাব দিতে হবে। কেউ কারো হিসাব দিতে পারবে না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? সঙ্গে সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম সেই লোকটা, এনবিআর এর চেয়ারম্যান, মাথা নাড়ে করে নাকি ইন্ডিয়াতে পালায় গেছে। এরকম করে তদন্ত করে যদি ধরা হয়, বাংলাদেশে বহু চোর লুকিয়ে আছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তাদের নামের তালিকা হয় না, তালিকা হয় কার নামে? এই বাংলাদেশে বক্তাদের তালিকা হয়েছিল, কোন বক্তা কত টাকা নেয়, 100 জন বক্তার তালিকা। এর ভিতরে আজকের প্রধান বক্তা মাওলানা বজরুল রশিদ সাহেবের তালিকাও আছে নামে। এখানে যত মানুষ আছে স্টেজে, তারা সবাই কিন্তু মাওলানা বজরুল রশিদ সাহেবের সাথে ভালো সম্পর্কে গেছে। এই গ্রামে একটা পাগল আছে, শাহিনুর ভাই, আপনাদের গ্রামে বাড়িতে। ওরে বাবা, হুজরে করা ধরে মারছিলই আজকে, মানে ভালোবাসার প্রকাশ করতে গিয়ে পাগল। ও তো প্রত্যেক সপ্তাহে যায়, ভালো মানুষ। আলেমদের টাকায় কি হয়? মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, আপনাদের পরিচিত, আমাদেরই ছোট ভাই, বগুড়া শহরের সদরের মতো জায়গা, কোটি টাকার উপরে জায়গা খরচ করে মাদ্রাসা করেছে। মাওলানা বজরুল রশিদ সাহেব প্রায় 250 শতক, 300 শতক জায়গার উপরে বাড়ি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা লিল্লা বোর্ডিং করেছে। এক কথায় হলো, আলেমদের টাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা হয়। আর জালেম আর ইসলাম বিরোধীদের টাকা রাঙ্গামাটি থেকে নয়, বাংলাদেশ থেকে গিয়ে মালয়েশিয়ার বেগমপাড়ায় বাড়ি হয়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়। এরকম তদন্ত যদি বাংলাদেশ করা হয়, হাজার হাজার মতিউর লুকিয়ে আছে। করে বলেন কথা ঠিক না বেঠে? তাদের কাছে যেতেই যায় না। কারা? এই যে মিডিয়ার, ওই যে রাসেল ভাই সাহেব, ওই যে পরিমণি, মানে যখনই কিছু হবি তখনই একটা করে তিনি স্বাধীন করবে। এই মূল্য নিয়ে ঝুলো, ওই দিকে কাজ হয়ে গেল। আপনাদের বাড়ির কাছে হিলি কত দূর ভাই? হিলি
হিলি বর্ডার দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়ছে বাংলাদেশি চোরাচাল কারবারি। বিজিবির ভাইরা ধরে দেখে হ্যাঁ একটা লোক আসতেছে, তাকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে বিজিবি ক্যাম্পে আমাদের বিডিআর ভাইরা নিয়ে গেল। গিয়ে দেখতেছে একটা সাইকেল, জোরে বলেন কি, সাইকেলের পিছনে দেখা গেল একটা বস্তা। বিডিআর এর ক্যাম্প যিনি অধিনায়ক যিনি তিনি বলতেছে সাইকেল সাইড কর, আর বস্তাটা চেক করো, সাইকেল সাইড করো, বস্তাটা চেক করো। হ্যাঁ বস্তা চেক করা হলো, বস্তা চেক করে দেখতেছে খালি বালু আর বালু। বিডিআর এর যিনি অধিনায়ক তিনি বলতেছে বেটা কি পাগল নাকি, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? যত কাজ বাংলাদেশে হচ্ছে, রাস্তার কত বালু বাংলাদেশে, গাড়ি দিয়ে নিয়ে যাও, ভারত কেন গেলি? প্রথমবার মনে করছে পাগল, ছেড়ে দিছে। এক সপ্তাহ পরে একই ব্যক্তি আবার ধরা পড়ছে, সাইকেল বস্তা। ক্যাম্প প্রধান বলতেছে সাইকেল সাইড করো, বালুর বস্তা চেক করো, চেক করা হলো বালু। এবার সন্দেহ হলো যে পাগল হলো, ভারতে বালু আনতে যাবে না। ধরে তখন পিটন দেওয়া শুরু করেছে, 3-4টা নাম মারতে বলতেছে স্যার মারেন না। আমি বলবো স্যার কি, কেন তুই আনিস না? স্যার আসলেই তো বালুর বস্তা আনতে যাই না স্যার, আমি মূলত গেছিলাম স্যার এখানে, আমি মূলত সাইকেল পাচার করি। কি পাচার করে জোরে বলেন? ইন্ডিয়া থেকে আমি 7,000 বাংলাদেশে বিক্রি করি 15,000, প্রতি চ্যানেলে 8,000 করে লাভ হয়। আর যখন আমি ধরা পড়ছি এ পর্যন্ত 13 বার, যে বর্ডার দিয়ে ধরা পড়ি তারা বলে সাইকেল সাইড করো, ব্যাগ চেক করো। তা আমার যেটা চেক করার সেটাই আপনারা সাইড করেন। মূলত সাইকেলের ভিতরে কেরামত ঢুকে আসবে। তা আপনারা যা দেখা দরকার তা দেখেন না। বালুর বস্তায় একটাই, 13 বার খালি গেছে আর আসতে মাল একটাই। মূলত সাইকেল পরিবর্তন হয়। পরিমণির বাড়িতে পুলিশ আর গোয়েন্দা ডিবি পাঠায় লাভ নাই, কারণ তারা টাকা পাইলেই তার সাথে রাত যাপন করে। পরিমণিক ধরে লাভ নাই। কারা বাংলাদেশে পরিমণিদের নিয়ে কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে ফুর্তি করে? কারা এদেরকে নিয়ে গিয়ে দুবাই মার্কেট করে? সাইকেলের খবর না দেখেন? বাংলাদেশে যারা বড় বড় কথা বলে তাদের অনেকেই দুদকের নেতার মতো মেরে মেরে করে বাংলাদেশ থেকে যেতে হবে করে বলেন কথা ঠিক না বেটে? কিন্তু সাইকেল কেউ চেক করতেছে না, খালি বস্তা চেক করতেছে। বিপদে কানে আল্লাহ নবীর সাহেব হযরত উবাই বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যে পরিচয় দিলেন তাকওয়ার নাম হলো তাকওয়া। তাকওয়ার সন্তান এবং সম্পদ কেমন হয় দেখেন। হযরত ইব্রাহিমকে বাবা ইসমাইলকে ইব্রাহিম বলতেছে বাবা ইব্রাহিম আমি তোমাকে জবেও করতে চাই, তোমার মতামত কি? এখান থেকে খালি ওয়াসনা কুরবানি দাও নয়, সঙ্গে সঙ্গে ইসমাইল তখন বলতে শোনো আমার কলিজার টুকরা বাবা, সত্যি যদি আপনাকে আমাকে জবেও করতে চান কোনো সমস্যা নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, জি আপনাদের এখানে আমি দেখলাম এখানে তাকবীর দেওয়ার দায়িত্ব নিয়েছে আমার এক ছোট ভাই সাইদি, যত তাকবীর সে দিচ্ছে। আচ্ছা আপনারা কিভাবে বসেছেন? এই পাশে আলে হাদিস, এই পাশে হানাফি, ওই পাশে পীরপন্থী। ওরা তাকবীর দিলে আমরা ধরবো না, আমরা দিলে তা ধরবো না, তাই কি আপনারা ধরেছেন না? আপনারা এক হয়েছেন। পীর মাসে কমি আলিয়া সব আমরা আজকে এক হয়ে গেছি, ধরে বলেন ঠিক না বেটা? তো এতক্ষণ ওর সাথে স্লোগান দিচ্ছেন, একটা স্লোগান একটা আমার সাথে আপনাদেরকে দিতে হবে, রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। এই বেগুন গ্রাম বাড়ি যাবে তারা খালি বলবেন আল্লাহু আকবার, বাইরের লোক বলবেন না, দেখি কারা পারে। লিল্লাহি তাকবীর। বেগুন গ্রাম চশমায় উলুম মাদ্রাসা না? এইবার বেগুন গ্রামের বাইরে যারা মুসাফির আছেন বাইরে থেকে তারা বলেন তো লিল্লাহি তাকবীর। বুঝা গেল না বারে কারা পারলো? এবার সবাই মিলে একটা হাত তোলেন, সবাই মিলে হাত তোলেন, সবাই মিলে তোলেন, এক তাকবীর দিবেন। একটু হাতটা একটু নাড়ান তো ভাই, অনেকক্ষণ ঝেমে গেছেন, একটু নাড়ান। লিল্লাহি